আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের জন্য নো এন্ট্রি রেখেছেন, প্রবেশাধিকার তাদের নাই, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সে মানুষগুলোর সঙ্গে আমরা সংক্ষেপে পরিচিত হয়ে নেব, আমাদের মধ্যে সেরকম কোনো চরিত্র আছে কিনা একটু মিলিয়ে নেব, এবং যদি থাকে তাহলে সেই চরিত্র থেকে নিজেকে মুক্ত করে, পরিচ্ছন্ন করে, পবিত্র করে জান্নাতের উপযুক্ত করে গড়ে তুলব। জান্নাতে যাওয়ার ব্যাপারে যাদের এন্ট্রেন্সের অনুমতি থাকবে না, প্রবেশাধিকার থাকবে না, যে মানুষগুলো জান্নাতে নিষিদ্ধ, সে মানুষগুলোর ভিতরে সর্বপ্রথম হলেন ওই ব্যক্তি যার মধ্যে ঈমান নাই, যে ব্যক্তি কাফির বা আল্লাহকে অস্বীকারী, এক কথা যে ব্যক্তি না মুসলিম, সে ব্যক্তি না আল্লাহর প্রতি ঈমান এনেছে, না ইসলাম গ্রহণ করেছে। এ হলো এক নম্বর ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবা না যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবা। গোটা কোরআনে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতের কথা যেখানেই বলেছেন শুরুতেই শর্ত দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এরপর নেক আমল করবে, এদের জন্য হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, অথবা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, বিভিন্ন ভাবে আল্লাহ বলেছেন। তাহলে জান্নাতের যাদের প্রবেশের সুযোগ থাকবে না তারা হলো ওই সমস্ত লোকেরা যাদের মধ্যে আল্লাহর প্রতি ঈমান নাই। এখন কথা হলো, অনেক অমুসলিম আছেন, তারা অনেক ভালো কাজ করেছেন। এক ভাই প্রশ্ন করেছেন, ভাই যে মাইক দিয়ে ওয়াজ করে আপনি জান্নাতে যাবেন, এই মাইকের তৈরিকারী একজন অমুসলিম যদি হয়, তার মাইক দিয়ে ওয়াজ করে আপনি জান্নাতে যাবেন আর সে জাহান্নামে যাবে, কেমন কথা? যার বিদ্যুতের আলো দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করে জান্নাতে যাবেন আশা করতেছেন, সেই বিদ্যুতের আবিষ্কারক বেচারা অমুসলিম দেখে আপনি বলবেন সে জাহান্নামে যাবে, কেমন কথা? যেই ফ্যানের বাতাস খেয়ে, যে এসির বাতাস খেয়ে শান্তশিষ্টভাবে খুশুখুজুর সাথে আপনি নামাজ পড়তেছেন, সেটা দিয়ে আপনি জান্নাতে যাবেন আশা করতেছেন, আর যার ফ্যান আর যার এসির বাতাস খেয়ে আপনি জান্নাতে যাচ্ছেন, আপনার ইবাদত করতে সহজ হলো, ওই বেচারা জান্নাতে যাবে না, কেমন কথা হলো? এরকম একটা প্রশ্ন আমাদের অনেক ভাইরা করেন কি করেন না? এটার সবচেয়ে সরল উত্তর হলো, ভাই একজন মুসলমান হিসাবে আমাদেরকে যদি অন্য ধর্মাবলম্বী কোনো লোক তাদের ধর্মের কোনো কিছুতে আমাদেরকে অফার করে, আমরা কি সেখানে যাব? যেতে চাইব? যে আল্লাহকে বিশ্বাস করে নাই, আখিরাতকে বিশ্বাস করে নাই, জান্নাতকে বিশ্বাস করে নাই, তার মরার পরে যদি আপনি বলেন রেস্ট ইন পিচ, RIP আজকাল সংক্ষেপে লেখে, অনেক অমুসলিম মারা গেলেও লেখে না অনেক আমাদের ভাইরা, RIP মানে কি? রেস্ট ইন পিচ, মানে তুমি জান্নাতে সুখে থাকো। এখন যেই লোকটা সারা জীবন আল্লাহকে স্বীকারই করে নাই, জীবদ্দশা তাকে জান্নাতে যাওয়ার কথা বললে হয়তো সে রাগও হয়ে যেত, মরার পরে তাকে জোর করে জান্নাতে নিয়ে যাওয়া, এটা কি তার প্রতি সুবিচার না অবিচার? কথা বুঝেন নাই? যে জান্নাতকে বিশ্বাস করে, জান্নাত চায়, আল্লাহর কাছে তামান্না করে, তার জন্য জান্নাত হওয়া উপযোগী। যে জান্নাতকে বিশ্বাসই করে না, তাকে আপনি টানে জোর করে জান্নাতে নেওয়ার কথা বলেন, তাহলে তার প্রতি জুলুম হলো। অতএব যারা জান্নাতকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে নিবেন। যারা আখিরাতকে বিশ্বাস করে না, আখিরাতের প্রতি ঈমান নাই, তাদের জন্য জান্নাত হারাম, তারা জান্নাতে যাবে না। আপনি যতই যুক্তি দেখান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান না আনলে, আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি না দিলে, তাওহীদের স্বীকৃতি না দিলে তাকে জান্নাতে নিবেন না। আলহামদুলিল্লাহ, আমরা জন্মসূত্রে হোক, বাই চান্স হোক, যেভাবে হোক মুসলমান আছি, অন্তত প্রথম পয়েন্টটা থেকে আমরা বেঁচে গেছি। যদিও অনেক মুসলমান আমরা তলে তলে অনেক সময় এমন কথা বলে ফেলি, এমন বিশ্বাস রাখি, এমন কাজ করি যাতে ঈমান হারা হয়ে যেতে হয়। ঈমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে আমাদের বেশিরভাগ মানুষের জানা নাই, ঠিক না ঠিক? যার কারণে আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য ঈমানটাকে নবায়ন করতে হবে। সাহাবা একরাম একে অন্যের সাথে দেখা হলে বলতেন, তাআল ইজলিস বিনা নুমিনু সাআতান, আসো ভাই বসো, একটু ঈমানের কথা বলি, ঈমানের কি খবর আছে একটু দেখি। কখনো যদি মনে হতো যে আমার এই বিশ্বাসের কারণে, আমার এই কর্মের কারণে ঈমান চলে গেল কিনা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যেতেন, যাই বলতেন, ইয়া রাসূলুল্লাহ নাফাকা হানজালা, আমি তো মুনাফিক হয়ে গেছি হানজালা। তারা তাদের ঈমান নিয়ে বিচলিত থাকতেন। আমাদের অবশ্য ঈমান এত মজবুত যে আমাদের মা বাপ যেহেতু মুসলমান, তাদের ঘরে জন্ম হয়েছে, আমাদের ঈমান জীবনেও যায় না। বাঙালির ঈমান বিশেষ করে জীবনেও যায় না। নামাজ না পড়লে ঈমান যায় না, আর ঈমান বিধ্বংসী কাজ করলেও ঈমান যায় না। আসলে কি তাই? অতএব
এক নম্বর পয়েন্ট হলো বেঈমান এবং আল্লাহর প্রতি অবিশ্বাসী যারা, তারা জান্নাতে যেতে পারবে না, তাদের জন্য জান্নাতে যাওয়ার পারমিশন নেই। কেন নাই সেটা বলেছি, বিশ্বাসই করে না যেখানে, সে কিভাবে সেখানে যাবে।